কিছুদিন আগেই অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ডিসেম্বরে স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে তাঁর। এই খবর সামনে আসার পরেও অভিনেতার প্রাক্তন স্ত্রী কোনো রকম মন্তব্য করেননি। তার মধ্যেই জোরালো হয়েছে শ্রেয়ার সঙ্গে ঈশান মিত্রের প্রেমের গুঞ্জন। বিতর্কের মাঝে প্রাক্তন স্বামী সম্পর্কে একগুচ্ছ অভিযোগ উগড়ে দিলেন শ্রেয়া এবং জয়জিতের ১৯ বছরের ছেলে আছে, আর তাঁদের একটি পোষ্যও রয়েছে। যদিও ছেলে যশোজিৎ সিদ্ধান্ত নেন যে তিনি তাঁর ঠাকুরদা এবং ঠাকুমার কাছেই থাকবেন। একথা আগে জয়জিৎও জানিয়েছেন। শ্রেয়াও এই কথা বলেন। তিনি বলেন, ছেলে সিদ্ধান্ত নিয়েছে ও ঠাকুরদা ঠাকুমার কাছে থাকবে। ও মা বাবা কারো সঙ্গেই থাকতে চায়নি। ছেলে প্রাপ্তবয়স্ক হিসাবে সিদ্ধান্ত নিয়েছে। এখানে মা শ্রেয়া ও বাবা জয়জিতের কোনো প্রভাব নেই। সপ্তাহের শেষে মায়ের সঙ্গে সময় কাটাতে আসেন যশোজিৎ, একথা জানিয়েছেন শ্রেয়া একথা বলতে বলতেই যোগ করেন, জয়জিৎ আর একটা ভুল করেছে। আমাদের কনিষ্ঠ সন্তান আছে, সে আমাদের পোষ্য কুকুর। তার কোনো খবর নেয় না জয়জিৎ। প্রায় ২.৫ বছর ধরে ও আমার কাছে আছে। আমাদের আলাদা হওয়ার দিন থেকে ও আমার সঙ্গে আছে। প্রায় ১৯ বছরের সংসারের পরে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। এই প্রেক্ষিতে শ্রেয়া আরও বলেন, জয়জিৎ আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেনি, যে কারণে আমাকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়। আমাকে মাঝরাতে বলেছে, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তারপরেই ওই বাড়ি ছেড়েছি আমি। শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছিলাম বিয়েটা টিকিয়ে রাখতে। আমি যখন জয়জিৎকে বিয়ে করেছি তখনও 0 ছিল। আমরা মাটিতে ঘুমোতাম। বিয়ের পরে যেমন পড়াশোনা চাকরি করতেও আমাকে সাহায্য করে, তেমনি ওর মা বাবারও অনেক অবদান রয়েছে আমার জীবনে, যা আমি ভুলতে পারবো না কখনো। এত অশান্তি বিতর্কের মাঝে শ্বশুর বাড়ির অবদান তিনি কখনো ভুলবেন না। শ্রেয়া আরও বলেন, আমার দুঃখের জায়গা হলো আমার শ্বশুর শাশুড়িও গত ২.৫ বছরে কোনো যোগাযোগ করেননি। আমি তো ওনাদের সঙ্গেও ২০ বছর কাটিয়েছি। এদিকে ওনাদের ৫০ বছরের বিবাহ বার্ষিকীতে ডেকেছিলেন লোক দেখাতে, যাতে সবাই বোঝে আমাদের মধ্যে সব ঠিক আছে। কিন্তু তারপর থেকে আর কেউ খোঁজ নেননি। আমি কেমন আছি তা কেউ জানতে চাননি। শ্রেয়া আরও বলেন, জয়জিৎও বলেনি তুই আমার বাড়িতে ফিরে চল, কারণ জয়জিতের তো খুব রঙিন জীবন, সেটা সবারই জানা। সেই রঙিন জীবন নিয়ে এতটাই মত্ত ছিল যে ও ভুলে গিয়েছিল ওর বউ সংসার আছে। আমাকে লোকে যাই বলুক না কেন, আমি সংসার টেকানোর চেষ্টা করেছি। একটা সময় পর্যন্ত জয়জিতের অসভ্যতা আমি মেনে নিয়েছি, তারপরে আর নিতে পারছিলাম না। ঈশান প্রসঙ্গে শ্রেয়া বললেন, ঈশান একেবারে বিশেষ কেউ নয়, আমার আর ৫ জন বন্ধুর মতোই ও একজন। যদি কোনোদিন বিশেষ কেউ হয়ে ওঠে তাহলে নিশ্চয়ই জানাবো। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।